৮০-র দশকে যে ভবনটি ছিল টোকিও ভ্রমণের অন্যতম আকর্ষণ, একসময় যাকে ভাবা হয়েছিল কালোত্তীর্ণ স্থাপত্যের উদাহরণ, তার এই স্বল্পায়ু আমাদের ভাবতে বাধ্য করে। কেন ঘটল এই ঘটনা? কি আছে এর নেপথ্যে? চলুন সেই রহস্যভেদ করা যাক আজকের এই ভিডিওতে। মেটাবলিস্ট স্থাপত্যের বিরল উদাহরণ হিসেবে পরিচিত জাপানের নাকাগিন ক্যাপসুল টাওয়ার। স্থপতি কিশো কুরোকাওয়া ১৯৭২ সালে বিশ্বের প্রথম এই ক্যাপসুল স্থাপনাটি নকশা করেন। ভবনটিতে মোট ১৪০টি ক্যাপসুল একটি কেন্দ্রীয় কংক্রিট কোরের চারপাশে বিভিন্ন কোণে ঘুরিয়ে বসানো হয়েছে। পুরো স্থাপনাটি ১৪ তলা উঁচু। টেকসই ও পুনর্ব্যবহারযোগ্য স্থাপত্যের একটি প্রোটোটাইপ হিসেবে বিবেচিত ছিল এই ভবনটি, কারণ প্রতিটি মডিউল কেন্দ্রীয় কোরের সঙ্গে যুক্ত ছিল এমনভাবে যাতে প্রয়োজন হলে তা খুলে নতুন মডিউল বসানো বা পরিবর্তন করা সম্ভব হয়। কিন্তু সেই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি। যদিও ক্যাপসুলগুলো পরিবর্তনযোগ্যভাবে নির্মিত হয়েছিল, তবুও প্রায় ৩৩ বছরের বেশি সময় ধরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির ড্রেনেজ ও পানির পাইপলাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত ভবনটি সংস্কারের ঊর্ধ্বে চলে যাওয়ায় ২০২২ সালে এটিকে ভেঙে ফেলা হয়। তবে পুরো ভবনটি ধ্বংস হয়ে গেলেও কিছু ক্যাপসুল সংরক্ষণ করা হয়েছে। এগুলো জাদুঘর, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্থানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে, যাতে এই ঐতিহাসিক স্থাপত্য চিন্তার স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে যায়। স্থপতি কিশো কুরোকাওয়া বলতেন, সত্যিকারের সৌন্দর্য সেই জিনিসেই যা একসময় নিঃশেষ হয়ে যায়, যা পরিবর্তিত হয়। হয়তো তাই নাকাগিন ক্যাপসুল টাওয়ার ভেঙে গেছে, কিন্তু এখনও ভাঙেনি তার চিন্তাদর্শন।